আপনাদের ভাবাবেগ নিয়ে খেলছে। হুমায়ুন কবিরের ভিডিও সত্য কি মিথ্যে সেটা তো তদন্ত প্রমাণ করবে। তবে তার এই ভরতপুর থেকে ঘোষিত প্রার্থী খোবায়েব আমিন, আমি গতকাল দেখেছি তার দলের রাজ্যের সভাপতি পদে যিনি দায়িত্বে ছিলেন গতকাল সাংবাদিক বৈঠক করে ইস্তফা দিয়েছে। নিজের লোকেরা আসাদুদ্দিন ওয়েসির এমআইএম, সেও বলেছে আমরা হুমায়ুন কবিরের সাথে নির্বাচনে লড়ব না। মুসলমান সংখ্যালঘু ভাইদের সাথে হুমায়ুন কবির গদ্দারি করেছে, বেঈমানি করেছে। নিজেদের লোককে হুমায়ুন কবির বোঝাতে পারছে না, আর সংবাদ মাধ্যমের সামনে এসে ভাষণ দিচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। তা এআই দিয়ে তৈরি করা ভিডিও হলে খোবায়েব আমিন পদত্যাগ করলো কেন, আর আসাদুদ্দিন ওয়েসি তোমার হাতটা ছাড়লো কেন? প্রশ্নের জবাব দিতে পারবেন? প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এক হুমায়ুন কবিরকে সামাল দিতে গিয়ে মাথা প্রায় খারাপ হয়ে গেছে। তারা প্রতি ডায়াসে প্রতি জায়গায় যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে তাদের মাথা ব্যথা বা তাদের উল্টোপাল্টা প্রশ্ন বা তাদের ভাষণ, এটা বাংলার মানুষ শুনছে। অটল বিহারী বাজপেয়ী এবং সেই সময় সংঘ পরিবারের নেত্রী, তাদেরকে মমতা ব্যানার্জি কিভাবে হাত ধরে আছে অটল বিহারী বাজপেয়ী, তাহলে বাংলার রাজনীতিতে আমাকে আজকে বিজেপির বি টিম সাজানো হচ্ছে, তৈরি করে দেওয়া হচ্ছে যে হুমায়ুন কবির বিজেপির সঙ্গে মিটিং করেছে, টাকা নিয়েছে, সেসব পরে। হুমায়ুন বাবুকে দেখা যাচ্ছে তিনি বলছেন 1,000 কোটি টাকা দিতে হবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ নয়, 1,000 কোটি। মুর্শিদাবাদের মায়ের জন্য, ভাইয়ের জন্য, রাস্তার জন্য, আবাসের জন্য নয়, নিজের পকেটে ঢোকানোর জন্য 1,000 কোটি, যাতে মসজিদের রাজনীতি করে মুসলমান ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তিনি প্রকাশ্যে বলছেন মুসলমানরা খুব বোকা, তাদের সহজে বোকা বানানো যায়। আমি তো হাইকোর্টে আজকেই মামলা করছি, কাল রাত্রিতে গিয়েছি, হাইকোর্টের যাবতীয় পেপারসে অ্যাপ্লিকেশনে সিগনেচার করে দিয়ে এসেছি, 6 জন লয়ারকে নিয়োগ করে দিয়ে এসেছি, আজকেই মামলা হচ্ছে। যেটা এআই করে আমার বিরুদ্ধে দেখানো হয়েছে, মুসলিম দরদি দেখাচ্ছে ফিয়াদ হাকিম, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আর অভিষেকের নেতৃত্বে। আগে এটা একটা দেখে নেন, তৃণমূল কংগ্রেসের যারা প্রেস কনফারেন্স করেছে তারা যে এআই করে যেটা করেছে, এআই যে করা হয়, এআই দিয়ে যে অনেক কিছু করা হয়, 3 দিন ওয়েট করেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি মুসলমানদের সঙ্গে কি করেছে তাও আমি দেখাবো, তাও আগামী দিনে প্রেস মিট করে আনবো। বাংলার মুসলমানদের কত হিতাকাঙ্ক্ষী, আর ওরা কোথায় গিয়ে আরএসএসের সাথে কোথায় মিটিং করে, কোথায় বাংলার মুসলমানদের ক্ষতি করার জন্য প্ল্যান করে, সেসব 3 দিনের মধ্যে গোটা ভারতবর্ষের মিডিয়াকে দেব। তিনি এসে আমার অফিসে বৈঠক করে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব না, খালি ইট পাতবো, তারপর ইটটা ছুঁড়ে ফেলে দেবো, আর মুস্তাফিজুর রহমানকে পার্টি থেকে সরাতে হবে। আমি বলেছিলাম ধর্মকে নিয়ে তৃণমূল রাজনীতি করে না, বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে আর তুমি বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছো। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? তোমার যদি বাবরি মসজিদ করতে হয় তুমি করো, তুমি রাজনীতি থেকে অবসর নাও, দুটো একসাথে হয় না। আমি পুরো ভিডিও প্রকাশ করব, 2 দিন, একটা দিন ওয়েট করেন, এদের মুখোশ খুলে দেব। এবং আমার ফ্ল্যাটে বসে এই অভিষেকরা, এই মমতা ব্যানার্জি, আমি দল খোলার আগেই 4টা ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক,
সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না। বলুন তো বাবরি ঘটনাটা কবে হয়েছিল? 1992 সালে। এই হুমায়ুন কবির 2019-এ গিয়ে বিজেপির প্রার্থী হয়েছিল। 2019 সালে যখন আপনি বিজেপির প্রার্থী হলেন, আপনার মনে হলো না যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সাথে গিয়ে হাত মেলালেন? আর এখন তাদের থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মতো সার্কাস করছেন। মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী ছিল, তার সঙ্গে জুটে রেলমন্ত্রী ছিল, আর নরেন্দ্র মোদী সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। কত হাজার হাজার মানুষ খুন হয়েছিল। গোদরাকাণ্ডে কি ঘটেছিল? শুধু মুসলিম খুন হয়নি, অনেক হিন্দু ভাইদেরও জীবন চলে গিয়েছিল। সেই নৈতিক দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদীও পদত্যাগ করেনি, যার জন্য বিজেপি দলের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বলতে হয়েছিল যে রাজধর্ম পালন করো। মোদীকে বলেছিল, হুমায়ুন কবিরকেও বলেনি। আর মমতাও তখন বাংলার মুখ্যমন্ত্রী।